উনুন টেস্ট অফ বেঙ্গল, সহজে রান্না শেখার ঠিকানা। আপনাদের সাথে আমি পায়েল সরকার। আজ আপনাদের রান্না করে দেখাবো আমের চাটনি। তাহলে চলুন শুরু করা যাক আজকের রান্না। পাকা হোক কিংবা কাঁচা আম আমাদের সবার প্রিয়। কাঁচা আম টক হলেও সেই টক আমের চাটনি খেতে লাগে, তাই আমাদের খুবই ভালো। আর সেই আম যদি হয় মালদার, তাহলে তো কোনো কথাই নয়, কারণ আম বলতে যে জেলার কথা সব আগে মনে আসে সেই জেলার নাম হচ্ছে মালদা। আজ আপনাদের আমি মালদার আমের মালদার স্পেশাল চাটনি অর্থাৎ মশলা চাটনি রান্না করে দেখাচ্ছি, যেটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে। এখানে 500 গ্রাম আম খোসা ছাড়িয়ে এভাবে কেটে ভালো করে ধুয়ে অল্প লবণ দিয়ে ভাপিয়ে নিচ্ছি। এতে করে আম যেমন হালকা সেদ্ধ হয়ে যাবে, তেমনি আমের টক ভাবটা অনেকটাই কমে যাবে। মশলা চাটনির জন্য আমি সাদা কালো মিলিয়ে 1 টেবিল চামচ সর্ষে এখানে বেটে নিচ্ছি। আর সর্ষে বাটার সময় তার সাথে একটু লবণ, কাঁচা লঙ্কা দিয়ে বাটলে সর্ষের তেতো ভাব চলে যায়, তাই আমি লবণ কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি। সর্ষে একসাথে অনেকটা পরিমাণ বাটলে বাটাটা ভালো হয় না, এইভাবে অল্প অল্প করে নিয়ে বাটবেন, তাতে করে বাটাটা খুব মসৃণ হবে। বেটে নিচ্ছি 2 থেকে 3টে শুকনো লঙ্কা। এই চাটনিতে শুকনো লঙ্কাটা মাস্ট। সর্ষে আর শুকনো লঙ্কার সাথে চাটনির মধ্যে কিন্তু আচারের একটা ফ্লেভার আসবে। আম ভাপানোর সময় খেয়াল রাখবেন আম যেন একেবারে সেদ্ধ হয়ে গলে না যায়। জল ফুটে উঠলে বা আম সামান্য সেদ্ধ হলে কিন্তু জলটা ছেঁকে নিতে হবে। তারপর কড়াই গরম করে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। এর মধ্যে ফোড়নে দিয়ে দেব আমি শুকনো লঙ্কা আর দিয়ে দেব সামান্য গোটা কালো সর্ষে। ফোড়ন গরম হলে আমের টুকরোগুলো 1 থেকে 2 মিনিট ভেজে নিচ্ছি। আর তারপরে আম ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে আমাদের বেটে রাখা মশলা। এই চাটনিতে আচারের ফ্লেভার কিংবা আচারের স্বাদ আসলেও আচারের মতো কিন্তু দীর্ঘদিন আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন না। তাই একদিনের বেশি যদি এই আচার রাখতে চান বা চাটনি রাখতে চান, তাহলে অতি অবশ্যই ফ্রিজে রাখবেন। সামান্য হলুদ লবণ দিয়ে দিয়েছি। মশলার সাথে আম মোটামুটি কষানো হয়ে গেছে। এবারে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, এতে করে আমটা আরেকটু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখে নিচ্ছি আম সেদ্ধ হয়ে এসেছে, মোটামুটি 3 ভাগ সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এসে খুন্তি দিয়ে আমটা আমি চটকে নিচ্ছি। সব আম চটকাবো না, মানে কিছু আম আস্ত আস্ত থাকবে, আবার কিছু আম একেবারে গলে যাবে। এতে করে দারুণ একটা স্বাদ আসবে। আমি মিষ্টি চাটনি পছন্দ করি, তাই 250 গ্রাম চিনি দিয়েছি। চিনি গলে এসেছে আর আমাদের চাটনিও রেডি হয়ে গেছে। আলাদা করে জল দিইনি, আপনাদের প্রয়োজন হলে জল দেবেন। আর আপনারা আপনাদের মিষ্টির স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বাড়িয়ে দেবেন। গ্যাস বন্ধ করে চাটনির মধ্যে দিয়ে দিলাম চাটনির গুঁড়ো মশলা। এই গুঁড়ো মশলার লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। শেষ পাতে চাটনির সাথে পাঁপড় না হলে বাঙালির মনটা বোধহয় কেমন কেমন করে, তাই আমি এখানে পাঁপড় ভেজে নিচ্ছি। আমি এমনিতে পাঁপড় খুব পছন্দ করি না, কিন্তু মালদার এই মশলা ছাড়া পাঁপড়টা আমার খুব ভালো লাগে। আজ আমি মালদার পাঁপড়ই ভেজে নিচ্ছি। পাঁপড় ভাজার জন্য কড়াইতে আমি রিফাইন তেল গরম করতে দিয়েছি, আর তেল গরম হলে এইভাবে পাঁপড়ের টুকরোগুলো দিয়ে তুলে নিচ্ছি। ভোজন রসিক বাঙালির শেষ পাতের প্রিয় একটা মেনু আজ আপনাদের সাথে আমি শেয়ার করে নিলাম। ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। আপনারা যারা এতক্ষণ দেখছিলেন উনুন টেস্ট অফ বেঙ্গল, তাদের জানাই অনেক ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো রেসিপির সাথে।